আজ আমার এখানে কি হচ্ছে একটু দেখাই। এই যে কি পরিমাণ ঝড় হচ্ছে আর কি পরিমাণ হচ্ছে, মানে মেঘ ছিল আকাশে, এই ঝড়ের কারণে হচ্ছে মেঘগুলি উড়ে গেল। এই যে গাছগুলির মাথাগুলি দেখায় অবস্থা, এই অবস্থা আজকে আমাদের এখানে। মেঘ মানে সকাল থেকে তাড়াচ্ছে। আমি যে কি পরিমাণ পরিশ্রম আজকে করছি, মানে মায়ের খড়ি তোলা নিয়ে, আর চুলার বাড়ি একটা খড়ি ছিল না, সেই খড়িগুলো তোলা নিয়ে দেখাই কি পরিমাণ তারা দিচ্ছে। আর এইদিকে যে কী পরিমাণ মেঘ পড়ছিল, এই দেখাই এই যে গাছগুলা কি করতেছে, এই যে আমের গাছগুলা কি করতেছে। সব থেকে বেশি ঝড় হচ্ছে এইদিকে, এই যে এদিকে হচ্ছে। আল্লাহ, আকাশের মেঘ দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি আজকে। এত পরিমাণ চারিদিকে কালো কালো অন্ধকার হয়ে উঠে আসছে। কি পরিমাণ মেঘ চিন্তা করা যায় না। চারিদিকে একদম কালো হয়ে উঠে আসছিল। এই যে এখান থেকে দেখায়, এই যে এই যে এই পাশটাতে দেখাই ঝড়টা কেমন লাগতেছে। সবাই ভয়ে ঘরে উঠে গেছে, কেউ বাড়ির বাইরে নাই। এই যে গাছগুলোর কি অবস্থা, এই যে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, প্রচুর। সব গাছপালা, পুকুর, পোয়ালের লার্কির পালা সব হচ্ছে এই ঘরে উঠাচ্ছে। আর এখান থেকে দেখাই, এখান থেকে দেখালে পুরো দুনিয়াটা দেখা যায়। এই যে এখান থেকে দেখাই, এই যে এই যে এখান থেকে দেখালে পুরো দুনিয়াটা দেখা যায় যে দুনিয়ার কি হচ্ছে। এই যে কি পরিমাণ ঝড় উঠছে, এই যে পুরাটা এইটুকুতে মনে হচ্ছে যে কালো মেঘ হয়ে আসছে। আমি এখানে থেকে হাঁস খুঁজে বাড়ির যায় সুমির পাচ্ছি না। মসজিদের সব জানালাগুলো খোলা, জানালাগুলো লাগাই দিয়া হচ্ছে সুমির পাচ্ছি না। মসজিদের জানালা লাগাতে এখানে এসে দেখি যে নানু লাগাচ্ছে জানালা, পরে আমি আবার এখান থেকে দৌড়ে বাড়ি গেছি, আর দেখি পুরোটা মেঘ একদম অন্ধকার হয়ে আসছে, এত মেঘ। বৈশাখী ঝড় কারে কয়। গাছে কিন্তু প্রচুর আম আছে। এই যে এই গাছটাতে আমাদের, এই যে এটা আমাদের গাছ, সব এগুলো সব আমাদের আমের গাছ। এই যে ওই গাছটাতে কিন্তু প্রচুর আম আছে, এই যে